একটা নারী সব পারে, তাকে যে পরিস্থিতিতেই হোক না কেন সে কিন্তু মানিয়ে গুছিয়ে নিতেই পারে। সেটা কিন্তু একমাত্র নারীই হয় যে সব পারে, সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। সত্যি বিকেলবেলা চলে এলাম ছাদের উপরে। ওই যে একটু মনের ভিতরে কেমন ছিল, কারণ হলো গিয়ে বাইরে যখন যাই তখন তো চুড়িদার পরি, কুর্তি পরি, সব কিছুই পরি। কিন্তু বাড়িতে থাকতে গেলে না, মানে কখনো বাড়িতে থাকি তো কখনো ওদেরকে সম্মান জানি আমি চুড়িদার পরলে ওরা ভালোবাসে না, তো আজকে শাড়ি পরলাম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। তো চলে এলাম নতুন একটি ব্লগের সাথে। গুড ইভিনিং। তো এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো এখন থেকে আজকে এই ব্লগটি বিকেল থেকে শুরু করছি। কাপড়গুলো তো এখন দেখতে নিয়েছি, তো চলো সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো। তোমাদের দেখতে তো মা দুর্গা যেভাবে দশভুজা মা দুর্গা আমরা বলে থাকি, তো কথাটা একদমই ঠিক। ধৈর্য শক্তি মেয়েদের মধ্যে ভরপুর। একটা মা, একটা বউ, একটা মেয়েই পারে যে নিজের পরিবারকে, নিজের সব দায়িত্ব পালন করে, যতই নিজের মানে অনেক ফুর্তি, অনেক আশা ভরসা থাক না কেন, দেখবে আমরা মেয়েরাই কিন্তু সব পরিস্থিতিকে মানিয়ে নিয়ে, আর ধৈর্য শক্তি প্রচুর থাকে মেয়েদের মধ্যে। জানো তো আমি কেন কথাগুলো বলছি, তোমরা হয়তো বলবে। তো আসলে আমি কথাগুলো কেন বলছি চলো তোমাদেরকে বলি। প্রথমেই হলো কি জানো তো, এই যে আমি একটু ভিডিও করব বলে একটু শ্যুট করছিলাম, আর আমার জানো তো প্রচুর প্রবলেম হচ্ছে, আমার ক্যামেরা একদমই ভালো নয়। আগের মতো আমি ভিডিও কোয়ালিটিও তোমাদের সাথে তুলে ধরতে পারছি না। তো জানি না কতটুকু তোমাদের সাথে ভিডিও আমি তুলে ধরতে পারবো। ক্যামেরা ঠিক না থাকলে যা অবস্থা হয়, তো সেই অবস্থা আমার হয়ে গেছে। তো না কোয়ালিটি ভালো, না ক্যামেরা, ব্যাক ক্যামেরা ভালো, সামনে ক্যামেরা ভালো, কিছুই ভালো লাগে না। তো কি আর করি, ভিডিও দেওয়া তো বন্ধ করব না। তো তাই আর কি, এখন নিলে নিতেই পারতাম। তো একটু পরিবারের একটু মানে সব কিছু দিয়ে থাকতে হয়, তাই না? তো সেই টাকাটা যদি এখন খরচা করে ফেলি তাহলে কি করে হবে বলো? তো তাই আমি আর এগুলোকে একটু সাইডে রেখে দিলাম। এখন না হয় মানিয়ে নিলাম আর কি। তো এখন আমি সত্যি কথা বলতে এখন কিন্তু আমি মানিয়ে নিচ্ছি, তো সত্যি মানিয়ে নিচ্ছি। আর এখন ধৈর্য শক্তিটা প্রচুর হয়ে গেছে, যা কারো কয়েকটা দিন তারপর না হয় নেব, একটু ঠিক হোক। তো দেখো ওইদিকে এটা হলো কি লাউয়ের বিচি। তো লাউয়ের বিচিগুলো কি জানো তো, আমার শাশুড়ি মা যে আমরা লাউ মানে গাছের মধ্যে পাকানো হয়েছে, তো সেটা কেন রাখা হয়েছে জানো তো, আরেকবার যখন লাউয়ের সিজন আসবে তখন লাউগুলো তো দেখবে যে কোনো সিজনে তো লাগানো যায় না, সব কিছুরও একটা সময় থাকে। তো সেই সময় যখন আসবে লাউয়ের সিজনটা আবার আসবে, তখন কিন্তু লাউগুলো আবার লাগানো হবে। তো আমাদের কিন্তু লাউ গাছটা হয়ে গেছিল, তো লাউ অনেকটাই ধরে গিয়েছিল, তো কোনো কারণে গাছটা নেই এখন আর কি। আবার রাখা হয়েছে, এগুলো শুকিয়ে রাখা হচ্ছে ভালো করে রৌদ্রতে রেখে, তারপর আমি এবার লেগে পড়লাম সন্ধ্যা দিতে। তো তোমাদের সাথে অনেক দিন হয়ে গেছে আমি না ঠাকুর দিতে পারছি না কিছু করতে পারছি। তো অনেক কিছুর কারণ আছে, সব কিছু আর ক্যামেরার সামনে বলা যায় না। তো দেখো বন্ধুরা, ওইদিকে আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। আমি আমার ছোট ঘরের মধ্যেই মানিয়ে গুছিয়ে নিয়ে, ধৈর্য শক্তি বললাম যে প্রচুর ধৈর্য শক্তি মেয়েদের।
তো চলো সন্ধ্যাটা দিয়ে দিই। সন্ধ্যাটা দিয়ে এবার ছেলেকে বসাবো পড়তে, কিছু খেতে দেব, না হলে তো খেতে দিলে আর পড়তে বসবে না। তো চলো, বাড়ির লক্ষ্মীকে সন্ধ্যার সময় সন্ধ্যা না দিলে হয় বলো? ধূপধুনা না দিলে হয়? তো ধূপধুনা ছোটো ঘরের মধ্যে দেওয়া যায় না, তাই আমি ধূপকাঠিটাই জ্বালিয়ে দিই। এই যে ধৈর্য শক্তি একমাত্রই মেয়েদের কাছে সেই ধৈর্য শক্তিটা থাকে, সত্যি। তো ওই দেখো আমার মা লক্ষ্মী, সাথে রয়েছে সরস্বতী, আর সাথে রয়েছে গণেশ। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই দেখো বন্ধুরা, এগুলো হলো গিয়ে আমাদের গাছের শিম। অ্যাকচুয়ালি গাছের মধ্যে অনেকটা পোক ধরে গিয়েছে, তো আমার বর বলল রাতের বেলা রান্না করে নিও এগুলা একটু শুটকি মাছ দিয়ে। তো আমি বললাম যে আমাদের তো মাংস রয়ে গেছে, আমি আর আমার ছেলে খাবো। তো বললাম ঠিক আছে, তোমার জন্য একটু অল্প পরিমাণেই রান্না করে নেব। তো বর বলে গেল যে একটু ভালো করে দেখে ভালো করে ধুয়ে নিও, এগুলোর মধ্যে একটু পোক থাকতেই পারে। তো আজকে এবারে শিম গাছটা আমাদের মানে এরকম হয়ে গেছে, পোকগুলো একটু বেশি আর কি। তো ওই দেখো ওইদিকে ছেলে বসেছে, কোথায় পড়তে বসিয়েছে ওকে, বলেছি আগে তুমি পড়তে বসো, না হলে হবে না। তো এবার আমি শিমটা কেটে নিই, তারপর আমিও যাব ওর কাছে। আর একটু বিস্কিট খেতে ইচ্ছে করছে, তো ও আগে অলরেডি খেয়ে নিয়েছে। তো চলো এইবার ওকে পড়তে বসাই, ওকে কিছু লেখা দেব। চলো। আর আমার ফোন ভীষণ প্রবলেম করছে জানো তো। তো আমি না শুধু ভাবছি যে না আরও কটা দিন চালিয়ে নিই, কটা দিন মানিয়ে গুছিয়ে নিই, আর কটা দিন আমি ধৈর্য শক্তি ধরি, তারপর আমি না হয় ফোনের ব্যবস্থা করছি। বিশ্বাস করো মানে কি করে ভিডিও দেবো আমার টেনশন হয়ে যায়, তোমাদের সাথে ভিডিও কি করে দেবো। তো প্রচুর ধৈর্য শক্তি, সত্যি একটা মেয়ে পারে, একটা নারী পারে, একটা বই পারে বাড়ির, যে ধৈর্য শক্তি রাখতে, সত্যি। তো চলো এবার ছেলেকে পড়াতে বসে, মানে ছেলে তো বসেছে কিন্তু পড়বে না, যতক্ষণ না আমি যাব না বিছানা ততক্ষণ ও পড়বেই না। তো চলো এবার আমার শিমটা কাটা হোক, তারপর আমি যাচ্ছি। চলো। তো ওইদিকে ছেলেকে দিয়েছি লেখা, বলেছি তুমি লেখো বসে, আর আমি ওইদিকে খাচ্ছি বিস্কিট। তো তোমাদের আজকের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ছেলেকে দিয়ে দিয়েছি পড়া লেখা, ওকে দিয়েছি লেখা লিখতে, বলেছি তুমি লেখো। আর তোমরা একটু আশীর্বাদ করো যাতে ফোনটা তাড়াতাড়ি আমার ঠিক হয়ে যায় বা আমি নিতে পারি, সেই আশাটাই করছি। তোমরা একটু আশীর্বাদ রেখো। ছোটদের বড়দের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। চলে আসবো নতুন একটি ব্লগের সাথে। তোমরা ততক্ষণ আমার ইউটিউব পরিবার, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শেষ করছি।